أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। যে বিষয়টি নিয়ে কথা বলবো অনেক সেন্সিটিভ বিষয়, যদিও আপনাদের অপছন্দ হতে পারে, তবে সত্য কথাগুলি তুলে ধরবো ইনশাআল্লাহ। বিষয়টি হলো, পৃথিবীর সকল জাহিলিয়াতের নিংড়ানো রসটি হলো চলচ্চিত্র জগৎ, নাটকের জগৎ, ভালোবাসার জগৎ এবং ধর্মের খোয়ার মাদ্রাসা। কিছু আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরব, সেগুলিকে বেস করে আমি কিছু কথা বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন এই আয়াতগুলির সাথে চক্রান্ত হয়েছে 1757 সাল থেকে আজ 2025 সাল অবধি। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 26 এবং 27 আয়াত দুটি থেকে আপনাদের চিনতে হবে ধর্মজীবী মোল্লা যারা রয়েছে এদেরকে। আল্লাহ বলছেন, ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। আত্মীয়দেরকে তাদের হক দিয়ে দাও, অসহায় মিসকিন সত্য পথের সন্ধানী যারা, তাদের হক আদায় করে দাও, অপচয় করে সব উড়িয়ে দিও না। অপচয় শব্দটি মনে রাখবেন। এ কথা সত্য সুনিশ্চিত যে অযথা খরচকারীরা শয়তানের ভাই বোন হয়ে থাকে, আর শয়তান নিজ রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ, অবাধ্য। এরপরে আমরা জানব 6 নম্বর সূরা আল আনামের 151 নম্বর আয়াতের ভিতরে বলা হচ্ছে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এখানে কি বলা হচ্ছে? ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা। ফাওয়াহিশ ফাহিশার বহুবচন। তোমরা প্রকাশ্য কিংবা গোপন অশ্লীলতার কাছেও যাবে না। এবার আপনারা আসুন 4 নম্বর সূরা আন-নিসার 16 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাযুহুমা ফাইন তাবা ওয়া আসলাহা ফাআরিদু আনহুমা ইন্নাল্লাহা কানা তাওয়াবার রহিমা। আর তোমাদের মধ্যে দুজন সমকামী যদি অপকর্ম করে তাহলে তাদেরকে শাস্তি দিবে, পরে যদি তওবা করে নিজেদেরকে শুধরে নেয় তাহলে তাদেরকে ছেড়ে দিবে। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, বড়ই দয়াময়। এরপরে 4 নম্বর সূরা আন-নিসার 3 নম্বর আয়াত আমাদের স্মরণে রাখতে হবে এই লেকচার বুঝতে হলে। ওয়াইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাথনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তাউলু। যদি তোমরা ভয় পাও যে বেসাহারাদের ব্যাপারে সুবিচার কায়েম রাখতে পারবে না, তাহলে মেয়েদের মধ্যে যাদেরকে পছন্দ হয় দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ বিয়ে করতে পারবে। কিন্তু তোমাদের মনে যদি আশঙ্কা হয় যে তোমরা তাদের মধ্যে সুবিচার কায়েম রাখতে পারবে না, তাহলে মাত্র একজন যারা তোমাদের নিয়ন্ত্রণে এসেছে চুক্তিসূত্রে, এটাই সর্বনিম্ন। তোমরা তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করবে না। তো এখান থেকে আমরা জানলাম ফানকিহু ফেলে আমরের সিগা। 900 কোটি মানুষকে আজ 2025 সালেও আল্লাহ একই বিধান দিয়েছেন যে তোমরা যারা বালেগ হয়েছ বিয়ে করে নাও। বালেগ মেয়ে এবং বালেগ ছেলে এ দুটির ব্যাপারে 4 নম্বর সূরা আন-নিসার 6 নম্বর আয়াতের শুরুতে আমরা জানব, ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ। আর এতিম বেসাহারাদের বিয়ের যোগ্য না হওয়া পর্যন্ত তাদেরকে যাচাই বাছাই করতে থাকবে। আবার 28 নম্বর সূরা আল কসাসের 14 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। তারপরে সে যৌবনে উপনীত হয় আর সামলে ওঠে, তখন তাকে আমি জ্ঞান, কৌশল ও রাজত্ব করার শক্তি দান করি। এভাবেই তো আমি উত্তম কর্মকারীদের পারিশ্রমিক দান করে থাকি। 1757 সাল থেকে আজ 2025 অবধি আমাদের দেশের মানুষকে উত্তম কর্মকারী হতে নিষেধ করার জন্য
বিভিন্ন অ্যাঙ্গেলে ব্রিটিশরা কাজ করেছিল। তার ভিতরে একটি হচ্ছে চলচ্চিত্র জগৎ, আর একটি হলো কোরআনের নামে মাদ্রাসা করা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, হেফজোখানা, মহিলা মাদ্রাসা। আমাদের দেশের মাদ্রাসার শিশুরা ব্যাপক হারে কোরআন রিডিং পড়া শিখছে, আবার আরবদের আরবি পড়া শিখছে। তো এটি মূলত আরবীয় অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের দিকে ছুটে চলেছে। এটা ভীষণ একটা চরিত্র, যেটা দেশের জনশক্তির বিরাট অপচয় ছাড়া আর কিছুই নয়। এই মুহূর্তে 16 থেকে 17 লাখ ছেলে মেয়েরা ধর্মের খোয়ার মাদ্রাসাতে পড়ছে। যারা পড়াচ্ছে এবং যারা পড়ছে এরা সবাই শয়তানের ভাই বোন হয়ে পড়ছে। অপচয়কারীদের ব্যাপারে আপনারা জানলেন, যারা অপচয় করবে তাদেরকে শয়তানের ভাই বোন বলা হয়েছে। এই কোরআনের 7 নম্বর সূরা আল আরাফের 26 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ লিবাস পাঠিয়েছেন সতর ঢাকার জন্য। সতর ঢাকার বিপরীত যত লিবাস আপনার বদনে থাকবে, মনে রাখবেন সেটি অপচয়। যেমন ধরুন, আমি চামড়ার জ্যাকেট পরে আছি, খুব ঠান্ডায় বসে আছি, আমি মাফলার পরে আছি, এটি আমার শীত নিবারণের জন্য। এখন আমাদের দেশে যারা লম্বা কুর্তা পরছেন, এটি অপচয়। আমাদের দেশে যারা মাথায় টুপি পরছেন, এটি অপচয়। আমাদের দেশে যারা মাথায় রুমাল রাখছেন, এটি অপচয়। আমাদের দেশে যারা বালেগ হওয়ার পরে ছেলে কিংবা মেয়ে বিবাহ করছেন না, এমতাবস্থায় তারা তাদের যৌন চাহিদা বিভিন্নভাবে পূরণ করে চলেছেন, তাদের বীর্য নিপাত করে চলেছেন, সেটি অপচয়। আর এই অপচয়কারীদেরকে কোরআন বলছে শয়তানের ভাই বোন। তো মাদ্রাসার একটি শিশু বড় হয়ে কিছুই করতে পারে না। একদল ব্যর্থ অকম্মন্য জনগোষ্ঠীতে পরিণত হবে এই দেশে। এই মুহূর্তেও আমরা দেখতে পাচ্ছি এরা সারাটি জীবন লম্বা দাড়ি রাখে, লম্বা পাঞ্জাবি পরে, আর অবান্তর মিথ্যা কিছু কথা, আরবীয় গল্প মানুষকে শুনিয়ে পয়সা কামায়। এরা জীবন কাটাবে অন্যের দয়ায়। এরা দান সৎকা, ফিতরা, তারাবি নামাজ পড়ে টাকা নেওয়া, জানাজা পড়ানোর, টাকনোর নিচে কাপড় না পরার ব্যাপারে মিথ্যা আরবীয় ভুয়া ওয়াজ এবং ভিক্ষাবৃত্তি করে এরা জীবন কাটাবে, আর এইগুলি হবে এদের জীবনের সঙ্গী সাথী। তো একটা জাতি, একটা বিপুল জনগোষ্ঠী এভাবে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে ধর্মের নামে। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর নামে, যার সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই, কিন্তু এটা দেখার কেউ নেই আমাদের দেশে। আর আমি যখন কথা বলি, 2005 সালে আমাকে জেল দেওয়া হয়েছিল মুফতি ওয়াক্কাজ এমপি, মুফতি গোলাম রহমান, আবার জলিল হুজুর, এবং এই মুহূর্তে জামাতের বড় একজন নেতা আমাদের কেশবপুরে প্রিভেল করছে চারিদিকে, একজন নিষ্পাপ হয়ে, প্রফেসর মুক্তার আলী স্যার, কেশবপুর কলেজের, রিটায়ার্ড এখন। তো এগুলি দুঃখের ব্যাপার। তাই দ্রুত মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা, যেটি ব্রিটিশরা দিয়ে গেছে, এগুলি যদি বন্ধ না করা হয়, আর শিশুদের যদি আধুনিক এবং বিজ্ঞান মনস্ক শিক্ষায় শিক্ষিত না করা হয়, তাহলে এদের কারণে দেশ এবং জাতি কোনো সুযোগ সুবিধা পাবে না, শুধু পাবে মতবাদ, যা খুব বেশি কোরআন বিরোধী, সেটি শিখবে। আর যদি এদেরকে কোরআনের সুশিক্ষায় শিক্ষিত করা হয়, তাহলে জাতি সুশিক্ষা পাবে।
তো আমাদের দেশে 150 জন প্লাস উলামায়ে কুফফার রয়েছে, এদের হাতেই কোনো না কোনোভাবে এই 3 লক্ষ মসজিদ এবং 1,20,000 প্লাস ধর্মের কোয়ার। আমি যখন দারুল উলুম দেওবন্দে পড়ি তখন যে গেট দিয়ে আমি যেতাম, তো চিন্তা করতাম যে আমি এই গেট দিয়ে এখন তো প্রবেশ করছি, কোন দিন বেরোবো আমি নিজেও জানি না। জামিয়াতুল উলুমুল ইসলামিয়াতেও যখন পড়তাম একই চিন্তাধারা ছিল। বাংলাদেশের ছোট বিভিন্ন মাদ্রাসাতে যখন পড়তাম সেখানেও চিন্তা করতাম যে আমি কবে বেরিয়ে যাব। তো মদিনা ইউনিভার্সিটিতে এবং আল আজহার থেকে ডিগ্রি নেওয়ার সুযোগ হয়েছে, কিন্তু এই সব ডিগ্রিগুলির পিছনে আমার যৌবনটি চলে গেছে। যদিও বাবা মা থেকে অনেক দূরে ছিলাম, যার কারণে আমি সময় মতো বিবাহ করতে পারিনি। বাবা বারবার বলেছিলেন। তো এই ধর্মের খোয়ার মাদ্রাসাগুলি মূলত যে শিক্ষাগুলি শিখায় এগুলির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। আর এই মাদ্রাসাগুলির অবস্থা এখন জাতি জেনে গেছে, কোথাও পাছা মারা হচ্ছে, বলাৎকার করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, আবার কোথাও সন্তানদের মেরেও ফেলে দেওয়া হচ্ছে। ঠিক একই কায়দায় 1900 সন থেকে চলচ্চিত্র জগৎ বানানো হয়েছিল বিভিন্ন অভিনয়ের মাধ্যম দিয়ে, দেশের সন্তানেরা যেন সেক্সকে বৈধভাবে না করতে পারে। অথচ আমরা দেখলাম বৈধভাবে সেক্স করার জন্য আল্লাহ ফানকিহু শব্দটি বলেছেন, বালেগ ছেলে এবং মেয়েরা বিবাহ করবে। সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের দেশের সন্তানদের এই বৈধভাবে সেক্স না করতে দেওয়ার জন্য রয়েছে বাবা এবং মা, তারপরে ধর্মের হুজুর, তারপরে এই শিক্ষাগুরু যারা রয়েছে। তো চলচ্চিত্র জগতে লেখার মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে যা কিছু শেখানো হয় সেগুলির মূল হচ্ছে সেক্সকে অবৈধভাবে উদ্ভূত করা। আর ভালোবাসার নামে যা কিছু তৈরি করা হয়েছে সবই অবৈধভাবে সন্তানেরা যেন সেক্সের দিকে যেতে পারে, কোরআনের বিধান যেন না মানে। ফানকিহু, যেখানে আল্লাহ বলছেন তোমরা সবাই বিবাহ করো, এটি যেন না করতে পারে। তাই ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা সহ পুরা বিশ্বে আজ ছোট ছোট বালেক ছেলেরা বিবাহ ছাড়াই তারা সেক্স করে চলেছে। তো কোরআনের আয়াত বিরোধী যত কাজ রয়েছে অত্যন্ত সুকৌশলে এই ছেলে মেয়েদেরকে পথভ্রষ্ট করার জন্য বানানো হয়েছে। ক্লাব, পর্নোগ্রাফি, সমকামিতা, দর্শন, মাদ্রাসা, ধর্মের খোয়ার, এগুলি সব ইবলিস এবং শয়তান কর্তৃক বানানো। আপনার বালেক ছেলেকে যখন মাদ্রাসায় দিচ্ছেন অথবা বালেক মেয়েকে যখন মহিলা মাদ্রাসাতে দিচ্ছেন, তখন তারা 10-12 বছর সেখানে সেক্স ছাড়া থাকছে। অথচ 24 নম্বর সূরা আন-নূরের 58 নম্বর আয়াত যখন আমরা পড়ি, সেক্সের জন্য আল্লাহ 3টি সময়ের কথা বলেছেন। মিন ক্বাবলি সালাতিল ফজর ওয়া হিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যাহিরা ওয়া মিন বাদি সালাতিল ইশা সালাসু আওরাতিল লাকুম। এই 3টি সময়, ফজরের নামাজের পূর্বে, জোহরের সময় এবং ইশার পর সেক্স করার সময়। তো মহিলা মাদ্রাসাতে যে সমস্ত বালেগা মেয়েরা থাকছে তাদের এই 3 সময় সেক্স করতে হয়। পুরুষের মাদ্রাসাতে যারা রাত্র যাপন করছে, হেফজোখানাতে যারা কোরআন মুখস্থ করার নামে রাত্র যাপন করছে, এসব জায়গাতে বলাৎকার হচ্ছে, সমকামিতা হচ্ছে, পাছা মারা হচ্ছে, সব কিছুই হচ্ছে এই অবৈধ সেক্সের জন্য। দায়ী কারা? এই মাদ্রাসার হুজুর এবং মুহতামিম সমাজ। এরা কেন এগুলি করছে? মানুষের কাছে এই সন্তানদেরকে দেখাই হাত পাচ্ছে। আর এটি হচ্ছে মূলত এদের ধর্মের একটি নতুন ব্যবসা। আর নাটক, সিনেমার কাহিনীর মাঝে এসবগুলি আবার তুলে ধরা হচ্ছে এই অবৈধ সেক্সের জন্য যা কিছু রয়েছে। মোহাম্মদ ইবনে আবদুল্লাহর ইতিহাস যদি আমরা দেখি, 40 বছর পর্যন্ত অশিক্ষিত ছিল। 25 বছরে 41 বছরের খাদিজাকে তার রীতিনীতিতে খ্রিস্টান হয়ে
বিবাহ করেছিল। আবার 40 বছরে যখন হীরা গুহাতে দাঁড়িয়ে বলে মা আনা বিকারি, আমি পড়ালেখা জানি না, তারপরে 23 বছর বেঁচে ছিলেন। তার কাছে ছিল 21টি স্ত্রী। আমাদের দেশের মানুষেরা 13টি জানে। এর ভিতরে আবার 2জন গার্লফ্রেন্ড, মারিয়া কিপ্তিয়া এবং রায়হানা বিনতে হারিস, বিবাহ ছাড়া। আবার 6 বছরের আয়েশা। এগুলি সব কি? কোরআন বিরোধী অবৈধ সেক্স প্রমোট করার জন্য ধর্মের খোয়ার মাদ্রাসাগুলিতে শেখানো হয়, ধর্মের জলসাতেও শেখানো হয়। আবার 1757 সালের পর ভারত উপমহাদেশে শুরু হয়ে যায় ব্রিটিশদের পক্ষ থেকে বানানো কলকাতা আলিয়া বলেন এবং দারুল দেওবন্দ। এগুলি কলকাতা আলিয়া তো সরাসরি তারা বানিয়ে দিয়েছে, আর দারুল দেওবন্দ তাদের অনুমতি ছিল। আর তৃতীয় আরেকটি, তাদের দূরদর্শিতার কারণে তারা জানে একসময় এটি অনুমতি দিলে একসময় মসজিদে মানুষ রাত্রি যাপন করবে আর এই সমকামিতাকে প্রমোট করবে। সেটি হচ্ছে তাবলিগি জামাত। সেটি আজ 3 টুকরায় বেটে গেছে। তাবলিগি জামাত সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ, ইলিয়াস আত্মার গ্রুপ। তো 1757 সালের পর থেকে এই ছেলে মেয়েদেরকে কোরআন বিরোধী এই সেক্সের দিকে নিয়ে যাওয়ার জন্য, কোরআন থেকে সরানোর জন্য এই আলিয়া এবং খারিজি মাদ্রাসা তৈরি করা হয়েছে। আর 1900 সাল থেকে চলচ্চিত্র জগৎ, লক্ষ লক্ষ ফিল্ম তৈরি করা হয়েছে। আর এই ফিল্মের যত কাহিনী আমরা দেখি, ছেলে মেয়েদেরকে কোরআন বিরোধী সেক্স করার জন্য, যত গান আমরা দেখি, যত অবৈধ প্রেম দেখি, এগুলি সব জেনা করার জন্য। আর যুবক যুবতীদের এই ধর্মের খোয়ার মাদ্রাসাতে রাত্রি যাপন করানো হচ্ছে। তবলিগি জামাতের বিভিন্ন সময় আমরা শুনি রাত্রি যাপন করে তারা মসজিদে মসজিদে, এবং সেখানে অনেকেই ধরা খায় এই সমকামিতায়। এই শিক্ষাঙ্গনগুলি কি করছে? জেনারেল শিক্ষাঙ্গন 100 মেয়েদের সাথে ধর্ষণ করে সেঞ্চুরি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র। আবার এই শিক্ষাঙ্গনে গাঁজার চাষ হতো খুনি হাসিনার যুগে। তো নাটক, সিনেমা, থিয়েটার এগুলি সবই মূলত এই যে আয়াতগুলি আপনাদের সামনে তুলে ধরলাম, এইগুলির বিপক্ষে বানানো। আর মানব জাতির সাথে সবচেয়ে বড় অন্যায় করেছে এই ধর্মজীবী আগুনখোর বক্তা হুজুরেরা। তারা এদেরকে স্বর্গের একটি লোভ দেখিয়েছে, যেটি মরার পরে হবে। মরার পরে স্বর্গের সুখের কথা বলে তারা হাদিস তৈরি করেছে, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া নোংরা, যারা এটি অর্জন করে তারা কুকুর তুল্য। অথচ এই মৌলবীদের কাছে রয়েছে মিলিয়ন টাকা। ইন্টারন্যাশনাল ভাবেও আমরা দেখি জাকির নায়েকের মতো, মুফতি মেনকের মতো, আবার উস্তাদ নোমান আলী খাঁর মতো। ঠিক একই কায়দায় আমাদের দেশে 150 জন প্লাস ধর্মের ভাড়াটে রয়েছে। এদেরকে আপনি ভাড়ায় চালাতে পারেন। এরা আপনার এখানে আসবে, কেউ হেলিকপ্টারে, কেউ ভালো ভালো গাড়িতে এসে তারা তাদের মগজে যা আবর্জনা রয়েছে ঢেলে দিয়ে চলে যাবে। আর সবাই বলবে হাজা মিন ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। এই গার্বেজ যা আমি তোমাদের সামনে তুলে ধরলাম, এগুলি আমার, আর প্রকৃত এলেম হচ্ছে আল্লাহ তাআলার কাছে। আবার এরা হাদিস শোনাবে এবং প্রথমে এসে বলবে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আর এরা যাকে বিশ্বনবী, আখেরি নবী, আখেরি রসুল মনে করে, সেই লোকটি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, তার সাথে কোরআনের মুহাম্মাদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের কোনো সম্পর্ক নেই। তো এরা মূলত সবাই ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্টের মতো। এরা সবসময় বলে আপনি আজ টাকা রাখবেন, আপনি মারা গেলে আপনার সন্তানেরা এই টাকা উপভোগ করবে। তো এই দুনিয়াতে আজ বলে চলেছে এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কয়েদখানা আর কাফেরদের জন্য বেহেশতখানা। কিন্তু এরা কখনো বলতেই চায়নি 16 নম্বর সূরা নাহলের 97 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন
ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে পুরুষ এবং নারী ঈমান আনার পর সৎকর্ম করবে তাকে এই দুনিয়ার জীবনে স্বাচ্ছন্দ্যভাবে বাঁচিয়ে রাখা হবে, আর পরকালে তাদের রয়েছে উত্তম প্রতিদান জান্নাত। আর এটি একজন কবি বলেছিলেন, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষের তেসুরাসুর। আবার 3000 বছর পূর্বে সক্রেটিস বলেছিলেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, প্রথমে তোমরা নিজেদের ব্যক্তিত্বকে চেনো। এগুলি সব কোরআনের কথা। কিন্তু এই ইন্স্যুরেন্স কোম্পানির মতো যারা আজ স্বর্গের লোভ দেখাচ্ছে, এটি এত বড় ডিজাস্টার মুসলমান সমাজের। মুসলমানদের আজ 135টি প্লাস ফিরকার, পার্টি, মাসলাক এবং মাযহাব রয়েছে। 200 কোটির উপরে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মত রয়েছে। এরা যুদ্ধের মাঝে, রক্তপাতের মাঝে জান্নাত তলাশ করে, তাও মরার পর। তো আপনারা যারা নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন, কখনো চিন্তা করেছেন যে এদের বিয়ের বয়স হয়ে গেছে, আবার এদেরকে মাদ্রাসায় পড়াচ্ছেন? এরা সেক্স করছে, কিন্তু আপনার আমার অজান্তে একটা বালেগ, একটা ছেলে কিংবা মেয়ে তারা সেক্স করে নেয়, আপনি আমি জানি না। কোরআন সত্য, তাই আমি চ্যালেঞ্জে বলছি। তো এভাবেই ধর্মজীবী মোল্লারা তারা কি করে, এই সন্তানদেরকে দেখায় মানুষের কাছ থেকে টাকা পয়সা আত্মসাৎ করে। আমার ছোট ভাইও আমার মৃত বাবার নামেও মহিলা মাদ্রাসা করেছে, যদিও আমাদের গ্রামে আর একটি রয়েছে। এরা সবাই হাত পাচ্ছে, আর এটি এদের ব্যবসা। এভাবেই এরা জীবন কাটাবে। তো এই ধর্মজীবী মোল্লারা সবসময় কি বলে, আমরা এই পৃথিবীতে ভালো না থাকলেও পরকালে আমাদের জন্য জান্নাত রয়েছে। আর কোনো সমস্যা হলে তো আমাদের পীর, আমাদের বড় বড় হুজুর রয়েছে, এমনকি আমাদের বিশ্বনবী সুপারিশ করবে। তো এইভাবে 1,20,000 প্লাস ধর্মের কোয়ার, 3 লক্ষ ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবের মসজিদ, এরা সবাই ধর্ম ব্যবসা করে খাচ্ছে। এদের খপ্পরে যদি আপনি আমি পড়ি, আপনার আমার সন্তানরা যদি পড়ে, মনে রাখবেন এই ধর্ষণ, এই জিনা, এই ব্যভিচার, এই পাছামারা, এই বলৎকার, এই অ্যাসিড নিক্ষেপ, এই ভালোবাসা, অবৈধ প্রেম, এগুলি সব এদের দ্বারাই হচ্ছে। আপনার আমার সন্তানেরা বালেগ হয়েছে, আসুন বিবাহ দিই। আমার 2টি মেয়ে, বড় মেয়ে বিবাহ দেওয়া হয়েছে, ছোট মেয়েকে বলেছি বিবাহ করতে। এখন যদি আপনার আমার কথা কেউ না শোনে, ছেড়ে দেন তার রাস্তায়, কিন্তু আল্লাহ তাআলার বিধানকে আপনি সন্তানদের সামনে রাখেন। তারা বালেগ হয়েছে, তাদেরকে বৈধভাবে সেক্স করতে দেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।